কেউ করেছো? কেউ করেছো অনন্যা? ডিটারমিনেন্টটা করে করছি, আমি ইতিহাসগুলো আর লিখছি না। এরকম একটা আসবে তো? এটা আসবে তো? 3-2। আমার বইতে এসটা আছে এটা। ওই যে ডিটারমাইন কে। হ্যাঁ, এটা কে কে দিয়ে করো, এটাই হোক। ওখানে হলে কি অসুবিধা হচ্ছিল? ইকুয়েশন কি এসেছিল? 2k³ মাইনাস 2k² প্লাস 1 ডিপেন্ডেন্ট হলে ইকুয়াল টু কি হয়? 0। আচ্ছা, অ্যান্সার কি আছে? আচ্ছা, -1 দিকে এটা স্যাটিসফাই হচ্ছে? -2 -2। আচ্ছা, এটা তাও যদি হয় -2 -1 প্লাস 1 হচ্ছে না তো? এটা না, আমি যেটা যেটা হলো এটা দিয়েই করবে। হুম, হুম, হুম। আচ্ছা, আর কিছু? 8-2 1 1 4 ডাইমেনশনালে যেটা আছে। হ্যাঁ, এলিমিনেটটা করতে হবে কোনোভাবে একটা দেখিয়ে দিই। আচ্ছা হোক, আমি ইতিহাসগুলো লিখছি না, নর্মাল ইকুয়েশন থেকে করি। ইকুয়েশনগুলো ঝটপট বলে ফেলো। C1 অফ 1110 ছিল প্লাস C2 অফ 1101, C3 অফ 1011 প্লাস C4 অফ 0111 ইকুয়াল টু 0, সরি 0000। এইটা এখান থেকে চারটে ইকুয়েশন আসবে। একটা আসবে C1 প্লাস C2 প্লাস C3 ইকুয়াল টু একটা 0। পরেরটা আসবে C1 প্লাস C2 প্লাস কত গো? C1 প্লাস C2 প্লাস C3 থাকবে না, প্লাস C4 থাকবে না, 0। তারপরেরটা থাকবে C1 প্লাস C3 প্লাস C4, একটা করে মিসিং থাকবে, ইকুয়াল টু 0। পরেরটা থাকবে হচ্ছে C2 প্লাস C3 প্লাস C4 ইকুয়াল টু 0। এই চারটে ইকুয়েশন থেকে C1 C2 C3 এর ভ্যালু বের করো। এটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট হবে বলেছে, তার মানে C1 C2 C3 একটা ইউনিক সলিউশন পাবে। কে কিভাবে করেছো? কিভাবে এলিমিনেট করেছো বলো তো? দরকার নেই, এমনি C1 C2 ভ্যালু বের করো না। আচ্ছা, এটা থেকে যদি এটা থেকে এটা বাদ দাও তাহলে কি পাবে বলো তো? আচ্ছা, C3 মাইনাস C4 ইকুয়াল টু কত? 0। তার মানে C3 ইকুয়াল টু এখান থেকে কত পাচ্ছ? C4। আচ্ছা, C3 C4 পাচ্ছ, ভালো। যদি এটা থেকে এটা বাদ দাও, C1 মাইনাস C2 ইকুয়াল টু 0। তার মানে C1 ইকুয়াল টু C2। তার মানে বুঝতেই পারছি যা ভ্যালু আসুক না কেন সব সেম ভ্যালু আসবে, তাই তো? এবারে সেম ভ্যালুটা কত হবে সেটুকু দেখতে হবে। আমি যদি এখানে C3 ভ্যালু বসিয়ে দিই তাহলে এই ইকুয়েশনটা ফর্ম হয়ে যাবে C1 প্লাস 2C4 ইকুয়াল টু 0, এটাতে ফর্ম হবে। আচ্ছা, এটা একটা আসবে।
আর আচ্ছা, তাই যদি হয় C1 C2 C3 C4 সব সমান, সব সমান হলে মানে C1 যা, হ্যাঁ, আচ্ছা সি, না 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 না, C3 C4 তো একই এসছিল। এবার C3 C4 এই দুটো থেকে কি পাচ্ছ? C1 ইকুয়াল টু C2, হ্যাঁ কি না? এই দুটো থেকে C1 ইকুয়াল টু C2। এবার যদি এইগুলোতে বসাও তাহলে কি পাবে বলো তো? মাইনাস না, C1 ইকুয়াল টু C2 মানে 2C1 প্লাস C4 ইকুয়াল টু 0, এই একটা ইকুয়েশন পাবে। সি C3 আর C4 এর মধ্যে রিলেশন আনতে পেরেছো, দেখছি। আচ্ছা, যদি সবগুলোকে যোগ করা হয় কিরকম কি আসবে বলো তো? সবগুলোকে যদি যোগ করা হয় পুরো ইকুয়েশনটাকে, তিনটে, মানে C1 প্লাস C2 প্লাস C3 প্লাস C4 ইকুয়াল টু কত আসবে? 0। সবগুলোকে যদি যোগ করো, আচ্ছা তো তাই যদি হয় এখান থেকে আমি যদি C3 এর ভ্যালু C4 বসাই আর C1 এর ভ্যালু C2 বসাই, তাহলে একটা রিলেশন যেটা পাওয়া যাচ্ছে, মানে এইরকম একটা রিলেশন পাবে। সেটা তো পেয়েছিলাম, 2C1 প্লাস সাপোজ 2C3 ইকুয়াল টু 0, কি 2C4 ইকুয়াল টু 0, মানে C1 প্লাস C4 ইকুয়াল টু 0, আবার 2C1। এ থেকে সলিউশনটা কি করে আনবে বলো তো? রিলেশন পাওয়া যাচ্ছে C1 প্লাস C2 প্লাস C3 প্লাস C4 ইকুয়াল টু 0, আবার ওদিকে পাওয়া যাচ্ছে সবগুলো ইকুয়াল টু ভ্যালু। তো ইকুয়াল টু ভ্যালু থাকলে ডিপেন্ডেন্ট মানে সব ভ্যালুগুলো তোমাকে কোনোভাবে 0 দেখাতে হবে, তাই তো? দেখছি। একটা কাজ করো না, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে ধরো চারটে তো ইকুয়েশন পাচ্ছ, যদি 2 - 3 করা যায় তাহলে C2 ইকুয়াল টু C3। হুম, চারটেই সমান হবে। আমার তো ইন্ডিপেন্ডেন্ট দেখাতে বলেছে, তো ইন্ডিপেন্ডেন্ট দেখাতে বললে তোমার ভ্যালু আসবে C1 C2 C3 C4 এর ভ্যালু সব 0 আসবে, সবগুলোই 0 আসবে। তো এটার সলিউশনটা তুমি কি করে বের করবে? একটা উপায় আছে, সেটাকেও করা যাবে। সেটা কি করবে? এই ইকুয়েশনের ওই যে আমরা এটা শিখেছিলাম না বলো, অগমেন্ট ম্যাট্রিক্স দিয়ে শিখেছিলাম, মনে পড়ে? র্যাঙ্ক বের করে, র্যাঙ্কের কনসেপ্ট নিয়ে। ওটা, হ্যাঁ ওটা থেকে হ্যাঁ ওটা থেকে করলে হবে। বাট আমি দেখছি একটু কোনো এলিমিনেশন করে কোনো ভ্যালু পাওয়া যায় কিনা। অগমেন্ট ম্যাট্রিক্স থেকে আসবে, বড় হবে। এটাকে 2 - 3 করলে কি আসছে দেখো তো? মানে দুটো কোনো ইকুয়েশন আনো তো, একই ভ্যারিয়েবল দিয়ে দুটো কোনো ইকুয়েশন আনা যাক তো।
এই তো একটা এনেছিলাম, c1 প্লাস 2c4 ইকুয়াল টু 0, আবার c1 প্লাস c4 ইকুয়াল টু 0, এরকম দুটো ইকুয়েশন মনে হয় আমি এনেছিলাম কোথাও। তো এই দুটো ইকুয়েশনের ক্লিয়ারলি 0 0 একটা সলিউশন আছে। দেখো দুটো একই ইকুয়েশন, দুটো, এটা c1 ইকুয়াল টু 0 আর c2 ইকুয়াল টু 0, এইটা দুটো পাচ্ছ। c1 না, c1 আর c4, c1 c4 হলে হয়ে যাবে। দেখো 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 দেখো, চারটে ইকুয়েশন এসেছিল তো, চারটে ইকুয়েশনে ফার্স্ট যে রিলেশনটা পেয়েছিলে এরকম একটা লেখো। চারটে ইকুয়েশন আছে, 1 মাইনাস একটু 2 করে ফেলো। 1 মাইনাস 2 করলে কি রিলেশন পাচ্ছ বলো তো? এখনই করলাম না, c3 ইকুয়াল টু c4। আচ্ছা 3 মাইনাস 4 করো তো, 3 মাইনাস 4 কর, c1 ইকুয়াল টু c2, c1 ইকুয়াল টু c3, c3 কাটবে, c1 ইকুয়াল টু c2 তখন, c2। আচ্ছা, আর যদি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস যদি 4 করে ফেলো, তাহলে মনে হয় এইটা পাবে, c1 প্লাস c2 প্লাস c3 প্লাস c4 ইকুয়াল টু কত পাচ্ছ বলো? 0। ওই 3 3 3 3 করে আসবে। আচ্ছা, এটাকেও দুটো জিনিসে আনা যাবে, দুটো জিনিসে আনা যাবে মানে c2 এর ভ্যালু c1 যদি বসিয়ে দিই, তাহলে দেখো 2c1 প্লাস c3 এর ভ্যালু যদি c4 বসাও, তাহলে 2 কত, c4 ইকুয়াল টু 0, তার মানে c1 প্লাস c4 ইকুয়াল টু 0। এই c1 আর c4 দিয়ে আরো একটা রিলেশন কিভাবে কি আনতে পারবে বলো তো? c1 আর c4 দিয়ে এই দুইতে, দুইতে যদি আমি c2 এর ভ্যালু বসিয়ে দিই, লেখো ফ্রম টু, ফ্রম টু, টু থেকে, ফ্রম টু উই গেট, দেখো c1 প্লাস c2 সমান তো c1 ছিল, আবার c1 লিখলাম, ফ্রম টু এটা ছিল c1 প্লাস c2 প্লাস c4 ইকুয়াল টু 0, c1 লিখিয়েছি, c2 এর জায়গাতে c1 বসিয়েছি, এই যে রিলেশনটা, প্লাস c4 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে পাওয়া যাচ্ছে 2c1 প্লাস c4 ইকুয়াল টু 0। এবার আমার চলে আসবে, দেখো একটা রিলেশন পেলাম আমি, c1 প্লাস c4 ইকুয়াল টু 0, আবার 2c1 প্লাস c4 ইকুয়াল টু 0, এটা তখনই সম্ভব লেফট হ্যান্ড সাইডে সেম, দেখো রাইট হ্যান্ড সাইডে 0 ভ্যালু, লেফট হ্যান্ড সাইডে এই ভ্যালু, এই দুটো সলিউশন করলে কি পাবে বলো? দেখো এই দুটো সলিউশন করলে কি পাবে বলো? চলে আসবে c4, ব্যাস, তাহলে সবগুলো একই চলে আসবে সেক্ষেত্রে, তাই তো? না কি বলছো বলো? সেটাও করতে পারো। আর এখন যদি এই দুটোকে আমি সলভ করে ফেলি, লেখো সলভিং, এটাকে একটু 1 দিয়ে দাও, 1 নয়, ক্যাপিটাল এ দিয়ে দাও, আর এটাকে ক্যাপিটাল বি দিয়ে দাও। দেখো সলভিং ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি, উই গেট, উই গেট c1 ইকুয়াল টু 0 আর c4 ইকুয়াল টু 0, ব্যাস হয়ে গেছে। এবার c1 ইকুয়াল টু 0 হলে c2 ইকুয়াল টু 0, c4 ইকুয়াল টু 0 হলে c3 ইকুয়াল টু 0, আগে তো রিলেশন বের করেছি। লেখো হেন্স, এভাবে করতে হবে আর কি, হেন্স c1 ইকুয়াল টু c2, এই যে এইরকম একটা রিলেশন, এটাকে ক্যাপিটালে, আর একটা রিলেশন যেটা ছিল মুছে দিলাম গো, কত বলো তো, 2c1 প্লাস c, হ্যাঁ হ্যাঁ 2c1 প্লাস c4 যেটা ছিল, এরকম কিছু একটা ছিল। হ্যাঁ, দেখো হেন c1 ইকুয়াল টু c3 ইকুয়াল টু c4 ইকুয়াল টু কত, 0, এইভাবেই করতে হবে এগুলো আর কি। আচ্ছা দেখো আর কিছু। আচ্ছা আগের দিন আমি তো বেসিসের ডেফিনেশন পড়াইনি, তাই তো? বেসিস কি পড়িয়েছিলাম? না। থিওরেম লাস্ট কি হয়েছিল বলো? ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ডেফিনেশন গুলো মনে হয় পড়ানো হয়েছিল, আর কি কিছু করানো হয়েছিল বলো? আচ্ছা ঠিক আছে, লেখো।
লেখো। আর একটা জাস্ট থিওরেম লেখো, অনলি স্টেটমেন্ট লেখো। লেখো লেখো এ সেট অফ ভেক্টরস containing the null vector theta, লেখো a set of vectors containing the null vector theta in a vector space V, আবার বলছি a set of vectors containing the null vector theta in a vector space V over a field F is linearly dependent. লেখো a set of vectors containing the null vector theta in a vector space V over a field F is linearly dependent. এটা মানে যদি কোনো এস এর মধ্যে একটা সেট যার মধ্যে অনলি থিটা থাকে, নাল ভেক্টর থাকে, তাহলে সেটা কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। কারণ দেখো এটা এটা প্রুভ করার মতো কিছু নেই। আমার মানে এস এর মধ্যে অনলি থিটা আছে, ধরো থিটা দেখতে 0 0 0, তো আমি যে রিলেশনটা কনসিডার করব সেটা সি ওয়ান অফ 0 0 0, ডান দিকে কত থাকবে 0 0 0। এবার বলো তো সি ওয়ান এর অসংখ্য ভ্যালুর জন্য এই রিলেশনটা স্যাটিসফাই হবে, না একটা সি ওয়ান এর ভ্যালু 0 এর জন্য রিলেশনটা স্যাটিসফাই হবে? না, সি ওয়ান এর 0 ভ্যালুর জন্য এটা স্যাটিসফাই হবে না, সি ওয়ান এর অসংখ্য নন জিরো ভ্যালুর জন্য ওই রিলেশনটা স্যাটিসফাই অসংখ্য। তো অসংখ্য নন জিরো ভ্যালুর জন্য যদি স্যাটিসফাই হয় তখন ডিপেন্ডেন্ট হয়ে যায়। তো এটা একটু মনে রাখবে। আচ্ছা লেখো, একটা থিওরেম লেখো, অনলি স্টেটমেন্ট লিখলেই হবে। লেখো ইফ দ্য সেট অফ ভেক্টরস, লেখো ইফ দ্য সেট অফ ভেক্টরস আলফা ওয়ান আলফা টু ডট 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 আলফা এন, if the set of vectors alpha 1 alpha 2 dot 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 alpha n in a vector space V, in a vector space V over a field F, over a field F, এই শনিবার ডেটটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তো? বিকেল 5:30। আচ্ছা লেখো if the set of vectors alpha 1 alpha 2 dot 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 alpha n in a vector space V over a field F be linearly dependent, be linearly dependent, লেখো then at least one of the vectors, then at least one of the vectors of the set can be expressed, can be expressed as a linear combination, as a linear combination of the remaining other, আবার বলছি if the set of vectors alpha 1 alpha 2 dot 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 alpha n in a vector space V over a field F be linearly dependent, then at least one of the vectors of the set can be expressed as a linear combination of the remaining other. কি বলা হয়েছে? যদি এই সেটটা প্রুফ লাগবে না, যদি এই সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে কমপক্ষে এই সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে তার মধ্যে কমপক্ষে একটা কোনো এলিমেন্টকে, সাপোজ আমি আলফা টু নিলাম, আলফা টুকে রিমেনিং যে ভেক্টরগুলো আছে, রিমেনিং কোনগুলো আছে আলফা ওয়ান আলফা থ্রি থেকে আলফা এন, এগুলো লিনিয়ার কম্বিনেশন লিখতে পারবে, মানে সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা থ্রি প্লাস ডট 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 সি এন আলফা এন আকারে এক্সপ্রেস করতে পারবে। সাপোজ আলফা টু আমি নিয়েছি। স্টেটমেন্টটা আবার বলি, যদি সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে এই সেটের কমপক্ষে কোনো একটা এলিমেন্টকে বাকি যে ভেক্টরগুলো আছে বা এলিমেন্টগুলো আছে তাদের লিনিয়ার কম্বিনেশনে সাজাতে পারবে। আমি উদাহরণস্বরূপ নিয়েছি, সাপোজ আলফা টুটাকে, আলফা টুটা হবে সেরকম কিছু ব্যাপার না, সেটা অঙ্ক এলে বুঝতে হবে কি হবে না হবে। তো আলফা টুটাকে দেখো বাকিগুলো লিনিয়ার কম্বিনেশন লিখেছি। অন্য বোঝা গেল স্টেটমেন্টটা? আচ্ছা পরে একটা লেখো, করোলারি বলে লেখো, একটা করোলারি লেখো। লেখো টু ভেক্টরস আলফা কমা বিটা, কাল পড়াবো। টু ভেক্টরস আলফা কমা বিটা ইন এ ভেক্টর স্পেস ভি, in a vector space V over a field F are linearly dependent,
আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আবার বলছি, টু ভেক্টরস আলফা কমা বিটা ইন এ ভেক্টর স্পেস বি ওভার এ ফিল্ড এফ আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট if at least one of them if at least one of them is a scalar multiple at least one of them is a scalar multiple of the other এটা কিছু নয়, ওই আগেরটা থেকে এসছে। এই আলফা বিটা সাপোজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে আমি জানি যে একটা ভেক্টরকে বাকিগুলো লিনিয়ার কম্বিনেশন সাজাতে পারবে, আর বাকিগুলো মানে তো একটা, তার মানে আলফা সমান সাপোজ সি ওয়ান অফ কত বিটা আকারে লিখতে পারবে। এই যে একটা ভেক্টরকে বাকি একটা ভেক্টরের কি স্কেলার মাল্টিপল, সি ওয়ানটা স্কেলার। এটা বোঝা গেল কি কথা বললাম? আগেরটা যা এটাও তা, দুটোর উপরে হলে এটাই থাকবে। আচ্ছা, ধরো আচ্ছা, ডিরিটেশন থিওরেমটা একটু পরে পড়াবো, থিওরেমগুলো একটু পরে পড়াবো, এটা প্রুফ তো করাতে হবে, করেই নাও। ঠিক আছে, থিওরেমগুলো একটু পরে পড়াবো, একটু বেসিসের ডেফিনেশনে আসি, তারপর না হয় দু একটা থিওরেম করাবো। দাঁড়াও, ঠিক আছে করে ফেলো, থিওরেমটা আছে যখন লেখো। ডিলিটেশন থিওরেম, হেডিং করো ডিলিটেশন থিওরেম, DELETION। লেখো ডিলিটেশন থিওরেম, DELETION, ডিলিটেশন থিওরেম। লেখো লেখো if a vector space V, if a vector space V over a field F, লেখো if a vector space V over a field F be spanned, লেখো আবার বলছি, if a vector space V over a field F be spanned by linearly dependent set, be spanned by linearly dependent set alpha 1 alpha 2 dot 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 alpha n, লেখো then V can also be spanned, লেখো then V can also be spanned by suitable proper subset, লেখো then V can also be spanned by suitable proper subset of alpha 1 alpha 2 dot 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 কত alpha n, ফুল স্টপ দিয়ে লেখো that is some vector can be deleted, that is some vector can be deleted from a linearly dependent লিখেছো spanning set of V, spanning set of V। স্টেটমেন্টটা বোঝাই, প্রুফটা করে দিচ্ছি আমি। ধরো আচ্ছা, এখানে কি কথাটা বলা হলো, আমার হাতে একটা ভেক্টর স্পেস আছে, মেন ভেক্টর স্পেস ভি আছে, সাপোজ এটাকে R3 সঙ্গে কম্পেয়ার করো। এখন আর একটা কি আছে, আর একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট আছে, সেটা হচ্ছে এটা। এবার এমন ভাবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেটটা নেওয়া হচ্ছে যাতে হচ্ছে এইটাকে স্প্যান করলে ভি ফিরে পাবে, মানে স্প্যান মানে বুঝিয়েছিলাম সেট অফ অল লিনিয়ার কম্বিনেশন বাই দ্য ভেক্টরস অফ আলফা 1 আলফা 2 আলফা n, কাকে ফেরাবে না, কাকে ফেরাবে, স্প্যান করা মানে শিখেছিলাম ভি কে ফেরাবে। তো এই রকম একটা সিচুয়েশন আছে। ডিলিটেশন থিওরেম বলেছে যে তুমি এই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট থেকে কিছু ভেক্টরকে বাদ দিও, যে সেটটা আসবে সেটাকে স্প্যান করালেও ভি পাবে, এটাই ডিলিটেশন থিওরেম। আবার বলি যে মেন ভেক্টর স্পেস ভি আছে, একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট আছে, এমন ভাবে লিনিয়ার ডিপেন্ডেন্ট সেট দেওয়া আছে যাতে করে এটা স্প্যান করে ভি কে পাওয়া যায়, মানে সেট অফ অল লিনিয়ার কম্বিনেশন, এটা এল অফ এটা, এটা কাকে ফেরায় ভি। ওরা বলেছে যে এইটার কোনো প্রপার সাবসেট
তাকে স্প্যান করালেও ভি পাওয়া যাবে, মানে প্রপার সাবসেট হলে এটা থেকে দু একটা এলিমেন্ট বাদ দিতে হবে, তো সেইটাকে স্প্যান করলেও তুমি ভি পাবে, ওটাই বলেছে। দেখো, দ্যাট ইজ সাম ভেক্টরস ক্যান বি রিলেটেড ফ্রম দ্য লিনিয়ারলি ডিপেন্ডেন্ট স্প্যানিং সেট। এইটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট স্প্যানিং সেট, এটা দিয়ে কিছু ভেক্টরকে ডিলিটেড করো, দিলে যে সেটটা পাবে তাকেও স্প্যান করে ভি পাওয়া সম্ভব। এটাই হচ্ছে ডিলিটেশন থিওরি। তো প্রুফটা একটু করা যাক, কিভাবে কি করেছে দেখি। লেখো, সিন্স আলফা ওয়ান আলফা টু ডট 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 আলফা এন, সিন্স আলফা ওয়ান আলফা টু ডট 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 আলফা এন, লেখো ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট, ইজ লিনিয়ারলি, আচ্ছা এইটাকে না একটু সাজাও, আলফা ওয়ান আলফা টু ডট 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 ডট, কোনো একটা সময় আলফা জে মাইনাস ওয়ান আসবে, কোনো একটা সময় আলফা জে আসবে, কোনো একটা সময় আলফা, জেনারেল টার্ম লিখছি, ডট 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 আলফা এন লিখতে পারি এটা। লেখো সিন্স আলফা ওয়ান আলফা টু ডট 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 দিয়ে এটা is linearly dependent set, then at least one of the vector of the set, then at least one of the vector of the set alpha j, then at least one of the vector of the set say say alpha j can be expressed as a, can be expressed as a linear combination of the remaining others, can be expressed as a linear combination of the remaining others, তাই তো, আর না তাই তো বলা হলো, বলো। লেখো সো আলফা জে ইকুয়াল টু, সাপোজ আলফা জেটাকে বাকিগুলো লিনিয়ার কম্বিনেশনে সাজিয়েছো, তাহলে আলফা জে ইকুয়াল টু লেখা যায় ডি ওয়ান আলফা ওয়ান ডি টু আলফা টু প্লাস ডট 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 প্লাস ডি জে মাইনাস ওয়ান আলফা জে মাইনাস ওয়ান আসবে, আলফা যেটা আসবে না, প্লাস ডি জে প্লাস ওয়ান আলফা জে প্লাস ওয়ান প্লাস ডট 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 ডি এন নিশ্চয়ই আলফা এন লিখতে পারি। লেখো ফর সাম, এগুলো একটু ডি ওয়ান গুলো বলে দেওয়া ভালো, ফর সাম ডি আই বিলংস টু কত এফ, আই ইকুয়াল টু নিশ্চয়ই ওয়ান টু ডট 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 জে মাইনাস ওয়ান জে আর জে প্লাস, সরি জে মাইনাস ওয়ান কমা জে প্লাস ওয়ান ডট 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 নিশ্চয়ই জে এন, এন আসবে, এইগুলো আই এগুলোই হবে। আচ্ছা লেখো লেট এস ইকুয়াল টু, এস এই সেটটাকে ধরলাম আমি, কোন সেটটা, মেন সেটটা, আলফা ওয়ান আলফা টু ডট 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 আলফা জে মাইনাস ওয়ান আলফা জে প্লাস ওয়ান ডট 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 আলফা এন, এটা। আচ্ছা দেন ওরা তো বলে দিয়েছিল এইটাকে স্প্যান করে, এই সেটটাকে স্প্যান করে ভি পাও তুমি, তাহলে দেন এল এস ইকুয়াল টু কি লিখতে পারবে, ভি লেখা যাবে। আচ্ছা এই রিলেশনটাকে একটু 1 নম্বর দিয়ে দাও, কাজে লাগতে পারে। লেখো লেট টি ইকুয়াল টু, লেট টি ইকুয়াল টু, টি ইকুয়াল টু আলফা জেটাকে বাদ দিয়ে সেটটাকে লেখো, আলফা ওয়ান আলফা টু ডট 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 আলফা জে মাইনাস ওয়ান, আলফা জেটাকে বাদ দাও, লেখো দেন টি সাবসেট, দেন টি কার সাবসেট বলো, লেখো দেন টি সাবসেট অফ এস, আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, যদি টি সাবসেট এস হয় তাহলে এল টি কার সাবসেট হয়ে যায়, হ্যাঁ লেখো দেন এল টি সাবসেট অফ এল এস। আচ্ছা যদি আমি কোনোভাবে এল টি ইকুয়াল টু এল এস দেখিয়ে দিতে পারি, তাহলে তো বলতে পারি এল টি ইকুয়াল টু ভি, হ্যাঁ কি না বলো, আমি এখন এল টি ইকুয়াল টু এল এস দেখাবো, আবার এল এস ইকুয়াল টু ভি হয়ে আছে, তার মানে এল টি ইকুয়াল টু ভি, আমার এল টি ইকুয়াল টু ভি তো প্রমাণ করতে হবে, তো আমি এটাকে দেখাবো এখন এল এস ইকুয়াল টু এল এস সাবসেট এল টি দেখাবো। লেখো
লেখো using one we see that লেখো using one we see that each element of S লেখো each element of S is a linear combination লিখেছো using one we see that each element of S is a linear combination of the vectors of T এখন এইখানে একটা বিগ কোশ্চেন আসছে যে আমি কি করে বলছি যে এই রিলেশনটা থেকে আমি কি করে বলছি যে কার এস এর প্রত্যেকটা এলিমেন্টকে টির লিনিয়ার কম্বিনেশনে সাজানো যাচ্ছে এই রিলেশনটা থেকে কি করে বলছি আমি এস এর প্রত্যেকটা এলিমেন্টকে টির লিনিয়ার কম্বিনেশনে সাজানো যাচ্ছে আচ্ছা আমার টি সেটটা কিন্তু এইটা আমার টি সেট হয়ে গেছে আর আমার এস সেটের মধ্যে সব কটা এলিমেন্ট আছে আপাতত এই রিলেশনটা শো করছে এস এর একটা এলিমেন্ট যেটা আলফা জি সেটাকে টির এলিমেন্ট গুলোর লিনিয়ার কম্বিনেশনে সাজাতে পারছো আমার প্রশ্ন যে এই রিলেশনটা থেকে কি করে বলছো তুমি এস এর বাকি যে কটা এলিমেন্ট আছে মানে সাপোজ আলফা ওয়ানটাকে কি করে আমি এইটা লিনিয়ার কম্বিনেশনে সাজাতে পারছি বলো দেখি কি করে বলবো একটু ভেবে দেখো যখন আমি আলফা ওয়ান নিব তখন কি টি সেটের মধ্যে আর আলফা ওয়ান থাকবে মানে এখানে যখন আমি আলফা ওয়ান বসাবো তখন টি সেটের মধ্যে কি আলফা ওয়ান পাবো টি সেটটা শুরু হবে কত থেকে আলফা টু তাহলে এখানে চলে আসবে ডি ওয়ান আলফা টু প্লাস ডি টু আলফা থ্রি এইরকম করে একটা জিনিস চলে আসবে তার মানে আমি তো একটা এলিমেন্টকে বাদ দিচ্ছি আমি আলফা জেটাকে বাদ দিয়ে তাদের লিনিয়ার কম্বিনেশনে লিখেছি যখন আমি আলফা ওয়ান লিখবো আমি মানে কোন সেটের এলিমেন্ট আলফা ওয়ান যদি আমি হচ্ছে এস থেকে তো হয় এস থেকে যদি আলফা ওয়ান নিই তাহলে টি তে আলফা ওয়ান থাকবে না তখন দেখো আবার লিনিয়ার কম্বিনেশন সাজানো যাচ্ছে এই অ্যাপ্রোচ নিতে পারো না হলে আর একটা অ্যাপ্রোচ আছে সেই অ্যাপ্রোচটা দিয়ে জেনারেল কেসটা বোঝানো যায় সেইটা কিভাবে দেখছি আর কোনো অ্যাপ্রোচ আছে কিনা ধরো এই কথাটা কি বললাম বোঝা গেল দীপাঞ্জন যখন আমি এস থেকে আলফা ওয়ান তুলবো তখন টির মধ্যে আলফা ওয়ান থাকবে না বাট এইগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কি চেঞ্জ হচ্ছে বলো তো এস আর টি চেঞ্জ হয়ে যাচ্ছে না মানে টিটা চেঞ্জ হচ্ছে বলো অনন্যা আমি যে অ্যাপ্রোচটা দিলাম তাতে কিন্তু টি কি ফিক্সড তাতে কি টি ফিক্সড না টি ভ্যারি করছে সেটটা এস তো চিরকাল ফিক্সড বাট একটা ফিক্সড টি দিয়ে আমি কি দেখাতে পারবো মানে এই সেটটা দিয়ে আমি কি দেখাতে পারবো যে এস এর প্রত্যেকটা এলিমেন্টকে এগুলো লিনিয়ার ক্রমে সাজাতে পারবে সেইটা আমার দরকার আমার কথাটা বুঝতে পেরেছো কি বললাম রিয়া অনন্যা আমি সেইটাই দেখাতে চাইছি মানে আমি চাইছি এরকম একটা ব্যাপার এটা না হওয়ার কিছু নেই আলফা ওয়ানটাকে এইগুলো লিনিয়ার কম্বিনেশনে সাজাতে চাইছি এ তো হয়েই আছে আলফা ওয়ান সমান একটা হ্যাঁ 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 এই যে দেখো
আলফা ওয়ানটাকে আমি এইগুলো লিনিয়ার সাজাতে চাইছি, তাহলে আলফা ওয়ান সমান কত লিখবো? ওয়ান ইন্টু কত বলো? আলফা ওয়ান প্লাস কত করে আসবে ওগুলো বলো? যে জায়গায় যদি এই সবই জিরো আসবে না, আমি আলফা ওয়ানটাকে এ সেট থেকে আলফা ওয়ান তুললাম, তো আলফা ওয়ানটাকে এইগুলো লিনিয়ার ক্রমে সাজাতে চাইছি, তাহলে আলফা ওয়ান সমান ওয়ান ইন্টু আলফা ওয়ান প্লাস জিরো ইন্টু আলফা টু প্লাস ডট 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 গুলো সবগুলো করলেই তো চলে আসবে, এত ভাবার কিছু নেই। আমি যদি এই টি সেটটাকে ফিক্সড করে রাখতে চাই তাহলে এই অ্যাপ্রোচ, আর এইটা অ্যাপ্রোচটাই নাও তুমি। আলফা টু নিতে গেলে জিরো অফ আলফা ওয়ান প্লাস ওয়ান ইন্টু আলফা টু, বাকিগুলো এই অ্যাপ্রোচে চলে আসবে, আর আলফা জের জন্য এই রিলেশন। যাই হোক, অনন্যা কি বলছিল, জে ইকুয়াল টু কত নেবে? আচ্ছা, যে জায়গাতে যদি ওয়ান বসাও, আচ্ছা যে, হ্যাঁ যে জায়গাতে যদি ওয়ান বসাও তাহলে এইটা কত আসবে? হ্যাঁ সেটাও করতে পারো। অ্যাকচুয়ালি হচ্ছে তখন ডি ওয়ান ডি টুর, এগুলো তো ডি ওয়ান ডি টুর ভ্যালু আছে কি নাই, আমি ভ্যালুগুলো খুঁজে বললাম, ঠিক আছে? তো যাই হোক, বুঝে গেছো। আচ্ছা, লেখো লেখো সো, তাহলে বলো এস এর প্রত্যেকটা এলিমেন্টকে টি লিনিয়ার ক্রমে সাজাতে পারলে সো এল এর সাবসেট অফ কার হয়ে যাবে বলো? এল টি, হ্যাঁ কি না? আচ্ছা, এবার এটাকে একটু 3 দিয়ে দাও, আর একটু আগে যেটা এল টি সাবসেট অফ এল এস ছিল এটাকে 2 দিয়ে দাও। লেখো ফ্রম 2 and 3, ফ্রম 2 and 3 এল টি ইকুয়াল টু কত? এল এস। আবার এল এস ইকুয়াল টু ভি করা ছিল, লেখো হেন্স এল টি ইকুয়াল টু ভি পেয়ে গেছে, এটাই তো প্রুভ করতে ছিল। লেখো সো ভি স্প্যান্ড, লেখো সো ভি স্প্যান্ড বাই দ্য ভেক্টরস অফ টি। এই আচ্ছা, এবার একটা থিওরেম লেখো, স্টেটমেন্ট অনলি। থিওরেম লেখো, স্টেটমেন্টটা লেখো, let s equal to alpha 1 alpha 2 dot 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 alpha n be a linearly independent, লেখো be a linearly independent set, লেখো be a linearly independent set of generators, লেখো of generators of a vector space v। আবার বলছি, লেখো let if s equal to alpha 1 alpha 2 dot 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 alpha n be a linearly independent set of generators, লেখো of generators of a vector space v, then no proper subset of s, লেখো then no proper subset of s can be spanning set of v, then no proper subset of s, লেখো ক্যান বি স্প্যানিং সেট অফ ভি। এটার প্রুফ লাগবে না। এটা কি বলা হয়েছে, যদি ইনিশিয়ালি এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় আর এল এস ইকুয়াল টু ভি কে ফেরায়, তাহলে এস এর কোনো প্রপার সাবসেট নেই যার জন্য কি স্প্যান করলে ভি পাবে। মানে এটা থেকে যদি একটা এলিমেন্ট ছেঁটে দাও, দিয়ে যে সেটটা পাবে সেটার স্প্যানিং মানে সেট অফ অল লিনিয়ার কম্বিনেশন, সেটা কখনো ভি কে ফেরাবে না। ভি কে তখনই ফেরাবে যদি ওই এস সেটটা কি হয় আগের থিওরেম অনুযায়ী ডিপেন্ডেন্ট হয়। তাহলে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হলে কোনো এলিমেন্টকে বাদ দিয়ে তাকে স্প্যান করালে ভি পাওয়া সম্ভব নয়, এটাই বলা হলো। আচ্ছা, একটা অঙ্ক লেখো, ডিলিটেশন থিওরেম লেখো, লেখো লেট আলফা ওয়ান ইকুয়াল টু, লেখো লেট আলফা ওয়ান ইকুয়াল টু 1 2 0, alpha 2 equal to 3 minus 1 1,
alpha 3 equal to 4 1 1, so that the set is, লেখো so that the set is মানে এটাই আর কি, so that the set is equal to alpha 1 alpha 2 alpha 3, লেখো is linearly dependent, so that the set is equal to alpha 1 alpha 2 alpha 3 is linearly dependent, ফুল স্টপ দিয়ে লেখো apply deletion theorem, লেখো apply deletion theorem, to find a proper subset S, that can generates LS, generate LS। আবার বলি, apply deletion theorem to find a proper subset of S that can generate LS। তো আমাকে ডিলিটেশন থিওরেমে অ্যাপ্লাই করে একটা সেট বানাতে বলেছে, যেটা হচ্ছে স্প্যান করে কাকে, স্প্যান করে এলএস পাবে, মানে মোদ্দা কথা হলো এটা এস হয়ে আছে, এলএস ইকুয়াল টু ভি ভাবো না, আর 3 হয়ে আছে, আমাকে টি খুঁজতে বলেছে যাতে করে এলটি ইকুয়াল টু কি হয়, এলএস হয়। এখনই তো এলটি ইকুয়াল টু এলএস প্রুভ করলাম, তার জন্যই তো তোমার এলটি ইকুয়াল টু এলএস ইকুয়াল টু ভি হয়েছিল। তো যাই হোক, ফার্স্ট পার্টটা আমার না করে দিলেও হবে, তাও করে দিচ্ছি। লেখো 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 let us consider, প্রথম ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট দেখাচ্ছি। লেখো let us consider a relation be such that, লেখো let us consider a relation be such that c1 of 1 2 0 plus c2 of 3 minus 1 1 এটা equal to 0 0 0, এটা পেয়েছো, that is c1 plus 3c2 plus 4c3 equal to 0। আচ্ছা 2c1 minus c2 plus c3 equal to 0, এটা একটা পাবে, আর পাবে c2 plus c3 equal to 0। এলিমিনেট করে c1 c2 c3 কি ভ্যালু পাচ্ছ দেখো, এটা থাকবে, একটু ভুল করলাম, c2 plus c3, c2 এর জায়গাতে c3 বসালে একটা রিলেশন পাবে, সেই রিলেশন থেকে c1 c2 এর ভ্যালু কি আসছে দেখো, 1 2 3। লেখো ক্রস মাল্টিপ্লিকেশন করে ভ্যালু বের করো বা নরমাল ভ্যালু বের করে ফেলো। c2 ইকুয়াল টু c3 বসিয়ে দাও। লেখো ফ্রম 1 and 3, 1 and 3 থেকে পেয়ে যাবে, কত পাবে বলো তো, 1 and c2 এর জায়গাতে মাইনাস c3 বসিয়ে দাও, c2 এর জায়গাতে মাইনাস c2 এর জায়গাতে c3 বসালে কত পাবে, c1 c2 দিয়ে একটা রিলেশন পেয়ে যাবে মনে হয়, c2 এর জায়গাতে c3 এর জায়গাতে মাইনাস c2 বসিয়ে দাও, ফ্রম 1 and 3 c1 প্লাস টি, এটা 3c2, c3 এর জায়গাতে বসাচ্ছি মাইনাস c2, মানে মাইনাস 4c2 ইকুয়াল টু 0, তার মানে c1 মাইনাস, আমি ঠিকঠাক করলাম, c2 ইকুয়াল টু 0, মানে c1 ইকুয়াল টু c2 পেয়ে যাচ্ছ একটা, c1 ইকুয়াল টু c2 পাচ্ছ। আচ্ছা হোক, তারপরে যদি 2 and 3 ইউজ করো, এক্ষেত্রে কি পাবে বলো, 2 and 3 থেকে এরকম একটা রিলেশন আনো, ফ্রম 2 and 3 পেয়ে যাচ্ছ, এটাই থাক, ফ্রম 2, হ্যাঁ আচ্ছা হোক, তাহলে c1 ইকুয়াল টু, এটা থেকেও একই রিলেশন পাচ্ছ, c2 এর জায়গাতে যদি 3
থ্রি অ্যান্ড এটা থেকেই বললাম 3 and 2 থেকে কি পাবে? C1 মাইনাস C2, আচ্ছা হোক। তাহলে একটা রিলেশন পাচ্ছ C1 ইকুয়াল টু C2, আর এখান থেকে পাচ্ছ C2 ইকুয়াল টু মাইনাস C3। তাহলে ভ্যালুগুলো কি কি আসতে পারে? ডিপেন্ড, অসংখ্য ভ্যালু আসবে। সব থেকে ভালো তো আমার একটু ক্রস মাল্টিপ্লিকেশন করে ফেললেন, তাই না? আমার একটা ভ্যালু দরকার, সোজা কথা। হ্যাঁ বলো। হ্যাঁ, একটু ক্রস মাল্টিপ্লিকেশন করে ফেলো, না হলে একটু ভ্যালু খোঁজো, দু একটা ভ্যালু খুঁজলেই হবে আমার। ছাড়ো, লেখো সলভিং 1 and 2 বাই ক্রস মাল্টিপ্লিকেশন। এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে ফেলো। সলভিং 1 and 2 বাই ক্রস মাল্টিপ্লিকেশন। আচ্ছা, এটা থেকে ছিল C2 প্লাস C3 ইকুয়াল টু 0। সলভিং 1 and 2 বাই ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি পাবে বলো তো? C1 বাই সামথিং, C2 বাই সামথিং, C3 বাই সামথিং। কত এসছে বলো তো? কত হচ্ছে? বলো। C1 বাই 7, C2 বাই C3 বাই -7। আচ্ছা, তার মানে C1 বাই 1, C2 বাই 1 আর C3 বাই -1 ইকুয়াল টু কে ধরে নাও, কে বিলংস টু বার। এখন দেখো এইগুলো থার্ড ইকুয়েশনে স্যাটিসফাই করছে কিনা দেখে নাও তো। কে, C2 ইকুয়াল টু কে আর C3 ইকুয়াল টু -কে থার্ড ইকুয়েশনকে স্যাটিসফাই করছে? হ্যাঁ, নিশ্চয়ই করছে। লেখো ক্লিয়ারলি দিস ভ্যালু ইজ স্যাটিসফাই বাই দ্য ইকুয়েশন 3। দেখো C2 এর ভ্যালু কে, C3 ভ্যালু কে, স্যাটিসফাই হচ্ছে। ক্লিয়ারলি দিস ভ্যালু ইজ স্যাটিসফাই বাই দ্য ইকুয়েশন 3। লেখো হেন্স, হেন্স এটা কে কমা মাইনাস, সরি কে কমা কে কমা কে, যেখানে কে বিলংস টু আর, is the solution of the system of equation, is the solution of, লেখো hence k, is the solution of the equation 1, 2 and 3। আমার যে কোনো একটা সলিউশন লাগবে। লেখো উই টেক, আচ্ছা লেখো হেন্স, আচ্ছা লেখো দ্যাট ইজ বা হেন্স দিয়ে, তাহলে লিনিয়ার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। কে তো আরে আছে, তার মানে C1 C2 C3 অসংখ্য ভ্যালু পাচ্ছ না একটা ভ্যালু পাচ্ছ? অসংখ্য ভ্যালু পাচ্ছ। লেখো দ্যাট ইজ এই সেটটা আলফা 1, আলফা 2, আলফা 3 ইজ লিনিয়ারলি, আর ডিটারমিনেট করে করলাম না, কারণ আমার একটা না C1 C2 C3 ভ্যালু দরকার, আর কিছু না। একটা C1 C2 C3 ভ্যালু দরকার বলেই আমি এই টেকনিকটা নিলাম। শুধু যদি ডিপেন্ডেন্ট বলতো তাহলে এই কোএফিসিয়েন্ট ডিটারমিনেট করে বা ক্যামাস্টুল করে করতে। লেখো দ্যাট ইজ আলফা 1, আলফা 2, আলফা 3 ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট ইন R3, ইন R3। আচ্ছা লেখো উই টেক কে ইকুয়াল টু 1 নিলাম একটা, ওইটা কে ইকুয়াল টু 1, দেন C1 ইকুয়াল টু 1 নিতে হবে এমন কথা নয়, যা খুশি নাও। দেন C1 ইকুয়াল টু 1, C2 ইকুয়াল টু 1 আর C3 ইকুয়াল টু কত? -1 পাচ্ছ। দেখো সো এরকম একটা রিলেশন যেটা ছিল সেটা একটু নাম দিয়ে দিলে একটু ভালো হতো। এই যে যেটা একটা ছিল না, C1 আলফা 1, C2 আলফা 2 প্লাস C3 আলফা 3 ইকুয়াল টু থিটা ছিল না, ওইটা একটা নাম দিতে হতো, আগে দিলে ভালো হতো। এটাকে একটু ক্যাপিটাল এ করে দাও, না হয় আগে তোমার করা ছিল, তো ক্যাপিটাল করে দাও, এ করে দাও। লেখো ফ্রম ক্যাপিটাল এ, এই রিলেশনটা ছিল, কে ওয়ান এর ভ্যালু বসিয়ে দাও, C1 এর ভ্যালু বসিয়ে দাও। লেখো ফ্রম ক্যাপিটাল এ উই গেট, C1 এর ভ্যালু 1 বসালে এটা আলফা 1, আলফা 2 আর
আলফা 3 ইকুয়াল টু কত 0। আচ্ছা, এটা থেকে লিখতে পারি আলফা 3 সমান আলফা 1 প্লাস আলফা 2 লিখে যায়। একটু ভেবে বলো আমাকে যে আমার হাতে মেন সেট ছিল, এস ছিল আলফা 1 আলফা 2 আর আলফা 3, এটা ছিল। তো আমি কি করলাম, এই সেটের একটা ভেক্টর যেটা আলফা 2 টাকে কাদের লিনিয়ার কম্বিনেশন সাজাতে পেরেছি, কাদের লিনিয়ার কম্বিনেশন সাজাতে পেরেছি বলো। সাপোজ টি ইকুয়াল টু আলফা 1 আলফা 2, এই সেটের লিনিয়ার কম্বিনেশন সাজাতে পেরেছি। দেখো এই যে এস ইকুয়াল টু আলফা 1 আলফা 2 আলফা 3 ছিল, এই রিলেশনটা এটাই শো করছে এই সেটের আলফা 3 এলিমেন্টটাকে, সাপোজ টি সেট নিয়েছি আলফা 1 আলফা 2, তাদের লিনিয়ার কম্বিনেশনে প্লাস 1 ইন্টু আলফা 2 ভাবে সাজাতে পেরেছি, হ্যাঁ কি না। এস সেট ছিল এটা, সাপোজ টি সেট ইকুয়াল টু আলফা 1 আলফা 2 নিয়েছি, তার দেখলাম কি এস সেটের আলফা 3 এলিমেন্টটাকে কাদের লিনিয়ার কম্বিনেশন সাজাতে পেরেছি, আলফা 1 আর আলফা 2 লিনিয়ার কম্বিনেশন সাজাতে পেরেছি। একটু মজার ব্যাপার দেখো, যখন আমরা ফার্স্ট যে রিলেশনটা ছিল, যখন প্রুফটা করেছিলাম, টি সেটটার মধ্যে আমরা লিখেছিলাম আলফা 1 আলফা 2 ডট 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 আলফা জে মাইনাস 1 আলফা জে প্লাস 1 ডট 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 আলফা এন। আর আমরা এরকম একটা রিলেশন যখনই টুক করে লিখে দিয়েছিলাম যে আলফা জেড ইকুয়াল টু সি 1 আলফা 1 প্লাস সি 2 আলফা 2 প্লাস ডট 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 সি জে মাইনাস 1 আলফা জে মাইনাস 1 সি জে প্লাস 1 আলফা জে প্লাস 1, এই রিলেশনটা যেই আমার লেখা ছিল অমনি বলে দিয়েছিলাম কি এল টি ইকুয়াল টু কত বলো, এল টু ইকুয়াল টু কত বলো, এলএস লিখেছিলাম। তাহলে বলো এখানে আর এল টিটা কি ছিল, টিটা কি ছিল, তার মধ্যে আলফা জেটা টার্মটা ছিল না। তাহলে আমি তো সেই রকম একটা রিলেশন পেয়েছি কি এস এর আলফা 3 এলিমেন্টটাকে টির সেটের লিনিয়ার কম্বিনেশনে সাজাতে পেরেছি। তাহলে আমি বলতেই পারি যে এল অফ টি ইকুয়াল টু এল এস। ওই থিওরেমের কনসেপ্ট অনুযায়ী লেখো, বাই ডিলিটেশন থিওরেম, এটা ঠিক পর, বাই ডিলিটেশন থিওরেম লেখো আলফা 3 ক্যান বি ডিলিটেড from the generating set of ls, লেখো from the generating set of ls, by deletion theorem alpha 3 can be deleted from the generating set of ls, লেখো that is l of alpha 1 alpha 2 equal to l of alpha 1 alpha 2 alpha 3। আবার বলি যে আমার হাতে এইটা ছিল এল অফ এস, এটা ছিল, ওরা বলেছে এইটার একটা প্রপার সাবসেট বের কর, প্রপার সাবসেট অফ এস দ্যাট ক্যান জেনারেট এলএস, মানে এস এর একটা প্রপার সাবসেট বের করো, এইটা প্রপার সাবসেট, এইটা কাকে জেনারেট করছে, এলএস কে জেনারেট করছে, মানে এল অফ টি ইকুয়াল টু এলএস। এই যে দেখো এল অফ টি ইকুয়াল টু এল অফ এস। তো এবার তোমার প্রশ্ন আসবে কেন এই জায়গাতে কি আমি অন্য কোনো ফার নিতে পারতাম না, এটাও দেওয়া আছে, দেখো একটা নোট দিয়ে দেওয়া আছে যে আমি আলফা 3টাকে আলফা 1 আলফা 2 লিনিয়ার ক্রমে সাজাতে পারলাম, এই রিলেশনটা থেকে আলফা 1টাকেও মাইনাস আলফা 2 প্লাস আলফা 3 আকারে লেখা যায়, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। তাহলে আলফা 1টাকে আমি আবার আলফা 2 আলফা 3 লিনিয়ার ক্রমে সাজাতে পারছি, তার মানে বলতেই পারো এল অফ আলফা 2 কমা আলফা 3 এটাও কাকে ফেরাতে পারে, ওই যে এল আলফা 1 আলফা 2 আলফা 3 কে ফেরাতে পারে। সিমিলারলি তুমি আলফা 2টাকেও আলফা 1 আলফা 3 লিনিয়ার ক্রমে সাজাতে পারবে, তার মানে এল অফ আলফা 1 আলফা 3 এটাও এল অফ আলফা 1 আলফা 2 আলফা 3 কে ফেরাবে, এই নোটে দেওয়া আছে, কিচ্ছু নয় সবসময়। হ্যাঁ 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 ফেরাবে। এই আচ্ছা, এবার চলে আসো যেটা আমার খুব ইম্পর্টেন্ট জিনিস এখন সেটা পড়াবো। লেখো বেসিস, হেডিং করো বেসিস এন্ড ডাইমেনশন অফ এ ভেক্টর স্পেস, এটা সবসময় মাথায় ঢোকাতে হবে। লেখো বেসিস এন্ড ডাইমেনশন অফ এ ভেক্টর স্পেস। লেখো বেসিস এন্ড ডাইমেনশন অফ এ ভেক্টর স্পেস, BASIS। আচ্ছা, বেসিস এন্ড ডাইমেনশন অফ এ ভেক্টর স্পেস, এটা পড়ার আগে একটু একটা ভেক্টর স্পেসের ডাইমেনশন কি সেটুকু জেনে নিতে হবে।
let V be a vector space over a field F. Let V be a capital V be a vector space over a field F. আচ্ছা, মেন ভেক্টর স্পেস ভি সবসময় যদি থ্রি ডাইমেনশনালের সঙ্গে ভাবতে চাও তাহলে ভিটাকে আর3 সঙ্গে ম্যাচ করে ফেলবে। ফার্স্ট অফ দি লেখো ভি ইজ সেড টু বি এ ফাইনাইট ডাইমেনশনাল ভি ক্যাপিটাল ভি ইজ সেড টু বি এ ফাইনাইট ডাইমেনশনাল or finite dimensional লেখো v is said to be finite dimensional লিখেছো if there exists a if there exists a finite set of vectors in v if there exists a finite set of vectors in v generating v আবার বলছি if there exists a finite set of vectors in V generating V full stop দিলে লেখো otherwise V is said to be infinite dimension otherwise V is said to be infinite dimensional কি বলতে চেয়েছি এটাই যে মেন ভেক্টর স্পেস ভি আছে যদি থ্রি ডাইমেনশনালের সঙ্গে ভাবতে চাও তো আর3 দিয়ে ভাববে। এখন এইটার আর3 ডাইমেনশন কত হিসেব অনুযায়ী 3। তো ওরা বলেছে মেন ভেক্টর স্পেস ভি তার ডাইমেনশন কখন থাকবে কখন থাকবে না। ডাইমেনশন তখনই থাকবে যদি ভির কোনো একটা ফাইনাইট সাবসেট খুঁজে পাওয়া সম্ভব হয় বা ভির যদি কোনো একটা ফাইনাইট সাবসেট থাকে যেটাকে জেনারেট করলে ভি ফিরে পাবে। আবার বলি আমার ভি একটা মেন ভেক্টর স্পেস তার ডাইমেনশন কত হবে সেটা পরের কথা, আগে ডাইমেনশন থাকবে কি থাকবে না বা ডাইমেনশন থাকার কন্ডিশন কি সেটুকু বলতে চাইছি কি ভির যদি ডাইমেনশন থাকতেই হয় তাহলে ভির একটা কোনো ফাইনাইট সাবসেট খুঁজে পাওয়া সম্ভব যেটাকে জেনারেট করলে ভি পাবে। মানে সাপোজ ভির ডাইমেনশন আছে তাহলে ভির একটা কোনো ফাইনাইট ডাইমেনশনাল এস পাওয়া সম্ভব, মানে ভি একটা ফাইনাইট সেট খুঁজে পাবে ফাইনাইট সাবসেট খুঁজে পাবে যেটাকে জেনারেট করবে মানে এল এস ইকুয়াল টু ভি ফেরাবে, তবেই বলবে হ্যাঁ ভির ডাইমেনশন আছে। বোঝা গেল হ্যাঁ কি না? কি বললাম বোঝা গেল? আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে ডাইমেনশন কত হবে, সেটার উত্তর পেতে গেলে বেসিসের ডেফিনেশন পড়তে হবে। লেখো পরেরটা লেখো বেসিস লেখো বি এ এস আই এস বেসিস। বেসিসের ডেফিনেশন লেখো let V be a vector space over a field F let V be a vector space over a field F full stop দিয়ে লেখো a set S of vectors in V a set S of vectors in V is said to be a basis of V। আবার বলছি let V be a vector space over a field F a set S of vectors in V is said to be a basis of V if এক নম্বরে দিয়ে if দিয়ে লেখো এক নম্বরে লেখো S is linearly independent in V S is linearly independent in V দুয়ে লেখো S generates V দুয়ে লেখো S generates V S generates V মানে LS equal to V that is LS equal to V that is LS equal to V। তাহলে এবার আসি যে বেসিসের ডেফিনেশনে এটাই একটা মেন ভেক্টর স্পেস ভি আছে তার একটা সাবসেট হলো এস, ওই এস সেটটাকে কখন আমরা বেসিস বলবো কখন বেসিস বলবো না। যদি এস সেটটাকে কার বেসিস ভির যদি বেসিস হতে হয় ফার্স্ট কন্ডিশন এসটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, সেকেন্ড কন্ডিশন হচ্ছে এই যে এস সেটটাকে স্প্যান করাও মানে সেট অফ অল লিনিয়ার কম্বিনেশন বাই দ্য ভেক্টরস অফ এস
সেটা কাকে ফেরাবে? কাকে ফেরাবে? যেন ভি কে ফেরায়। এই দুটো ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় তাহলে বলবে হ্যাঁ এটা একটা ব্যাসিস। এবার একটু মজার ব্যাপার বলো যে যদি এস সেটটা ব্যাসিস হয়ে যায় তাহলে মানে যদি কোনো ভেক্টর স্পেসের কোনো ব্যাসিস থাকে তাহলে ওই ভেক্টর স্পেসের ডাইমেনশন থাকবে, হ্যাঁ কি না? মানে একটা মেন ভেক্টর স্পেস ভি নিয়েছো, দেখো তার একটা ব্যাসিস আছে, এইটুকু তোমাকে উত্তর দিলাম। ব্যাসিস আছে মানে কি, একটা ফাইনাইট সেট আছে এস, যার জন্য এল এস ইকুয়াল টু ভি হয়। আর একটু আগে আমি শিখে ফেলেছি এল এস ইকুয়াল টু ভি হওয়া মানে ভি ডাইমেনশনাল থাকবে, হ্যাঁ কি না? বলো। তার মানে এটুকু বলতে পারি যদি কোনো সেটের বেসিস থাকে তার ডাইমেনশনাল আছে মেন ভেক্টর স্পেসের, এরকম থিওরেম একটা আছে, স্টেটমেন্ট একটু লিখে দিই। লেখো থিওরেমটা লেখো। দেয়ার এক্সিস্ট এ বেসিস ফর এভরি ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। লেখো দেয়ার এক্সিস্ট এ বেসিস ফর এভরি ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। দেয়ার এক্সিস্ট এ বেসিস ফর এভরি ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। এটা স্টেটমেন্টটা কি বলেছে যে একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসের চিরকাল একটা বেসিস থাকবে। কেন? দেখো ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস মানে তার ডাইমেনশন আছে, ডাইমেনশন থাকা মানে কি ওই ভেক্টর স্পেসের একটা সাবসেট আছে যাকে স্প্যান করলে তুমি ভি ফিরে পাবে। তার মানে বেসিস দেখানো যে দুটো ক্রাইটেরিয়া, একটা ক্রাইটেরিয়া ফুলফিল হলো। স্টেটমেন্টের মধ্যে বলেছে, প্রুফটাতে ভিতরে ঢুকবো না, প্রুফ স্টেটমেন্টটা বলেছে দেয়ার এক্সিস্ট এ বেসিস ফর এভরি ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। যদি কোনো একটা ভেক্টর স্পেসের ডাইমেনশনাল ফাইনাইট হয় মানে ডাইমেনশনাল আছে তাহলে ওর একটা বেসিস থাকবে। বেসিস এখন আমি যদি বলি যে ওই বেসিস থাকার জন্য আমার দুটো ক্রাইটেরিয়া দরকার, একটা হচ্ছে এসটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর এল এস ইকুয়াল টু ভি। যেহেতু বলেছি যে ভেক্টর স্পেসের ডাইমেনশনাল আছে তার জন্য ভেক্টর স্পেসের কি মেন ভেক্টর স্পেস ভির একটা সাবসেট আছে যেটাকে স্প্যান করলে ভি ফিরে পাবে। তার মানে 2 নম্বর কন্ডিশনটা হয়েই যাচ্ছে ডেফিনেশন অনুযায়ী, না তাই তো? দেখো তাই কিন্তু হয়ে যাচ্ছে, শুধু একটাই বাকি থাকছে এসটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সেটা যদি তুমি থিওরিটা প্রুভ করো দেখবে যে যেই সেটটাকে স্প্যান করছো ওই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, সেটা থিওরিম পড়লে বোঝা যাবে। তো যাই হোক আপাতত হ্যাঁ থিওরেমটা হচ্ছে দেয়ার এক্সিস্ট এ বেসিস ফর এভরি ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। দেয়ার এক্সিস্ট এ বেসিস ফর এভরি ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, এটা থিওরেম ছিল। তাহলে বেসিসের ডেফিনেশন আর ডাইমেনশনাল ডেফিনেশনটা বোঝা গেল। আমি আবারও বলে দিই মেন ভেক্টর স্পেস ভি এর ডাইমেনশন তখনই থাকবে যদি ওই ভেক্টর স্পেসের একটা কোনো ফাইনাইট সাবসেট খুঁজে পাওয়া যায় যেইটাকে স্প্যান করলে ভি পাবে। যদি এরকম ক্রাইটেরিয়া হয় তাহলে ভির ডাইমেনশন আছে। বেসিসের ডেফিনেশন হচ্ছে কি একটা সাবসেট ভি থেকে তোলো, সেটা যদি বেসিস হতে হয় এসটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে আর এসটাকে স্প্যান করলে ভি পাবে। এই দুটো ক্রাইটেরিয়া একসঙ্গে ঘটলে এসটাকে বেসিস বলবে। আচ্ছা এবার ডাইমেনশনাল তো আছে, তার মানে বেসিস থাকা মানে ডাইমেনশনাল আছে, এটুকু উত্তর কিন্তু বুঝতে পারলে। একটা সেটের বেসিস আছে তার মানে মেন ভেক্টর স্পেসে ডাইমেনশনাল থাকবে কি থাকবে না? কারণ না থাকবে, কারণ বেসিস আছে মানে এল এস ইকুয়াল টু ভি হয়ে আছে, ব্যাস এল এস ইকুয়াল টু ভি হওয়া মানে ভি ডাইমেনশনাল আছে। এখন প্রশ্ন যে ডাইমেনশনটা কত হবে তার ডেফিনেশন এখন দিচ্ছি। দেখো লেখো ডাইমেনশন অফ এ ভেক্টর স্পেস, হেডিং করো ডাইমেনশন অফ এ ভেক্টর স্পেস, ডাইমেনশন অফ এ ভেক্টর স্পেস। লেখো the number of vectors in a basis, the number of vectors in a basis of a vectors v, লেখো the number of vectors in a basis of a vector space v is said to be the dimension, is said to be the dimension of v, is said to be the dimension of v। আবার বলি the number of vectors in a basis of a vector space v is said to be the dimension of v। এটাকে র্যাঙ্কও বলে, মাঝে মাঝে র্যাঙ্কও বলে কখনো কখনো। is said to be the dimension of v লেখো and it is denoted by, এটাকে এরকম ডিনোটেড করে। আমার যেটা উত্তর ছিল যে ডাইমেনশনটা কত, ভি ডাইমেনশনাল কত। ভি ডাইমেনশনাল খুঁজতে গেলে
প্রথম খুঁজতে হবে ভির কোনো বেসিস আছে কিনা দেখো। সাপোজ ভির একটা বেসিস খুঁজে পেয়েছি এস। এস এর মধ্যে যতগুলো ভেক্টর থাকবে সেটাই হচ্ছে কি, এস এর মধ্যে যতগুলো ভেক্টর থাকবে সেটাই হচ্ছে ভির ডাইমেনশন। আমি একটু ভেতরে ঢোকার চেষ্টা করি। আমার মেন ভেক্টর স্পেস আছে R3 ভি, এটা ভি। এর ডাইমেনশন কত হিসেব মতো? কত বলো? 3। এখন দেখো তাহলে যে এস যেটা আসবে, যদি এস যে ফাইনাইট সেটটা নেব এইটা যদি বেসিস হয়ে যায় তাহলে এর মধ্যে সবসময় কটা কম্পোনেন্ট থাকতে বাধ্য? 3টে। এখন প্রশ্ন হচ্ছে দেখো এটা এস বেসিস, যেহেতু ডাইমেনশন 3 তার মানে এর মধ্যে 3টে কম্পোনেন্ট থাকবে, ডেফিনেশন অনুযায়ী তাই হচ্ছে। এখন তোমার মাথাতে ঘুরতে পারে কেন আমি কি এখানে দুটো সেট দিয়ে দুটো কম্পোনেন্ট দিয়ে কি বেসিস আসা সম্ভব নয়? না, বেসিস আসা সম্ভব নয়। কেন? দেখো, কারণ এস এর মধ্যে 3টে কম্পোনেন্ট ছিল, নো ডাউট এটা লিনিয়ারলি এস 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 বেসিস বলেছি, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। একটু আগে থিওরিম পড়েছিলাম না, যদি একটা সেট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তার থেকে যদি একটা সেট মানে এইটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, সাপোজ আলফা 1 আলফা 2 আলফা 3, একটা এলিমেন্ট যদি বাদ দিয়ে দাও তাহলে এইটাকে স্প্যান করলে কি কখনো ভি পাওয়া সম্ভব ছিল? স্টেটমেন্টে কি পড়েছিলাম? ডিপেন্ডেন্ট হলে একটা এলিমেন্টকে বাদ দিয়েও স্প্যান করে ভি পাওয়া যায়, বাট ইন্ডিপেন্ডেন্ট হলে একটা এলিমেন্টকে বাদ দিয়ে কি কখনো স্প্যান করা যায়? স্প্যান করলে কি ভি পাওয়া যা সম্ভব? সম্ভব নয়। তার মানে দুটো কম্পোনেন্ট দিয়ে কখনো তুমি স্প্যান করে ভি পাবে না। এই হচ্ছে কথা। আপাতত এটুকু বুঝলাম কি, যে ডাইমেনশনের ব্যাপারটা হচ্ছে কি, ডাইমেনশন পেতে গেলে বেসিস পেতেই হবে। একটা সেটের ডাইমেনশন আর থ্রি ডাইমেনশন আছে, তার মানে ওর একটা বেসিস আছে। তো বেসিসের মধ্যে কতগুলো কম্পোনেন্ট থাকবে? 3টে কম্পোনেন্ট থাকবে। তাহলে বেসিসের ডেফিনেশনে এটাই শেখা গেল যে ডাইমেনশনালের, যে একটা ভেক্টর স্পেস ভি আছে তার একটা বেসিস নাও, বেসিস যদি হয়ে যায় তার মধ্যে যতখানা কম্পোনেন্ট আছে ওটাই হচ্ছে ওই মেন ভেক্টর স্পেস ভি ডাইমেনশনাল। নিশ্চয়ই ক্লিয়ার? একটা থিওরেম লেখো। সোজা জিনিসগুলো না খুব কঠিন? দেখো থিওরেমটা হচ্ছে, লেখো লেট ভি বি এ ভেক্টর স্পেস অফ এ ফাইনাইট ডাইমেনশনাল এন। লেখো লেট ভি বি এ ভেক্টর স্পেস অফ ফাইনাইট ডাইমেনশন এন। একটা মেন ভেক্টর স্পেস ভি নিয়েছি, তার ডাইমেনশন এন, ওভার এ ফিল্ড এফ। আবার বলছি দেন ভি বি এ লেট ভি বি এ ভেক্টর স্পেস অফ ডাইমেনশন এন ওভার এ ফিল্ড এফ। লেখো দেন any linearly independent set, then any linearly independent set of n vectors, then any linearly independent set of n vectors of V is a basis of V. আবার বলছি, দেখো let V be a vector space of dimensional n over a field F, then any linearly independent set of n vectors is a basis of V. এটা বেসিস দেখানোর আর একটা টেকনিক। মেন বেসিসের ডেফিনেশন ওটা। এটা কি বলেছে, ধরো ভি একটা ভেক্টর স্পেস, এর ডাইমেনশন কত? n। এখন এস একটা সেট নিয়েছো যেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে আছে, আর এর মধ্যে আলফা 1 আলফা 2 থেকে শুরু করে আলফা এন খানা ভেক্টর আছে, তাহলে বলেছে এই সেটটা ভির বেসিস হয়ে যাবে। আবার বলি, ভেক্টর স্পেস ভি আছে, তার ডাইমেনশনাল এন আছে, এস একটা সেট নিয়েছো যেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে আছে, আর কি ওর মধ্যে এন খানা কম্পোনেন্ট আছে, তাহলে নাকি এই, এটা প্রুফ আমি করাবো না, তাহলে নাকি এসটা বেসিস হয়ে যাবে। একটু প্রুফ করাবো না, বাট একটু অ্যাপ্রোচ দেওয়া যাক। দেখো এইটা যদি বেসিস হতে হয় তাহলে এইটাকে ফার্স্ট অফ অল এল এস ইকুয়াল টু কত ফেরানো উচিত? ভি ফেরানো উচিত। সেটা থিওরেম অনুযায়ী, যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের কনসেপ্ট থেকে এল এস ইকুয়াল টু ভি তুমি দেখিয়ে দিতে পারবে। এবার আমার যা ব্যাপার ছিল তাতে বলেছিলাম যে ডাইমেনশনটা এর ডাইমেনশন এন, আবার এস এর মধ্যে এন খানা কম্পোনেন্ট আছে,
তার মানে বেসিস হতে গেলে আমি ডাইমেনশনাল ডেফিনেশনে কি শিখেছি, বেসিসের মধ্যে যতগুলো কম্পোনেন্ট থাকবে ওটাই তো ওই ভির ডাইমেনশন। তাহলে এখানে যদি ভির ডাইমেনশনাল এন হয়ে যায়, আর এটা যদি আমি স্প্যান করিয়ে দিতে পারি, এল এস ইকুয়াল টু ভি দেখে দিতে পারি, আবার দেখো এস এর মধ্যে এন খানা কম্পোনেন্ট আছে, তাহলে আগের ডেফিনেশন অনুযায়ী বলাই যায় এই সেটটা একটা বেসিস। কারণ আমার দেখো বেসিস মিনস কি, এল এস ইকুয়াল টু ভি, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আমার এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলেই দেওয়া আছে, তো শুধু আমার এল এস ইকুয়াল টু ভি চাই। এবার এল এস ইকুয়াল টু ভি হয়ে যাওয়া মানে কি, ভির ডাইমেনশন আছে, হ্যাঁ হ্যাঁ কি না বলো, ভি ডাইমেনশনাল আছে। এবার সেই ভি ডাইমেনশনটা কত শিখেছি আমি, বেসিসের মধ্যে যতগুলো কম্পোনেন্ট আছে ওটাই তো ভি ডাইমেনশনাল। একটু ভেবে দেখো, ভির মধ্যে এন খানা কম্পোনেন্ট আছে, এস এর মধ্যেও এন খানা কম্পোনেন্ট আছে, তার মানে ডাইমেনশনাল ম্যাচ করে যাচ্ছে, আবার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তার মানে বেসিস। প্রুফটা তুমি নিজে দেখলে দেখো, এখানে থিওরেমটা, এই থিওরেম অনুযায়ী আমরা অঙ্কগুলো করব। কিভাবে করব, যে মেইন ভেক্টর স্পেস ভি, তার ডাইমেনশনাল এন, তুমি শুধু এস সেটটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখিয়ে দাও, আর দেখো এস এর মধ্যে যতগুলো কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টগুলো মেন ভেক্টর স্পেসের ডাইমেনশনের সঙ্গে ম্যাচ করছে কিনা, তাহলেও এসটাকে বেসিস বলে দেওয়া যাবে। তাহলে বেসিস দেখানোর দুটো উপায় আছে, এক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সঙ্গে এল ইজ ইকুয়াল টু ভি দেখিয়ে দাও, এটা বাই ডেফিনেশন হয়ে গেল। এই থিওরেমের অনুযায়ী কি বলা হয়েছে, যে ভেক্টর স্পেস দেওয়া থাকবে না, ভি দেওয়া থাকবে, তার ডাইমেনশন সবসময় মেনশন করে দেবে অঙ্কতে। এখন এর ডাইমেনশনাল ধরো আর থ্রি ডাইমেনশনাল থ্রি হয়ে আছে, এখন এস একটা তোমাকে অঙ্ক দিল, এস ইকুয়াল টু সাপোজ এটা, এখন দেখো এসটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কিনা, আর এস এর মধ্যে যতগুলো কম্পোনেন্ট আছে, নাম্বার অফ কম্পোনেন্ট, সেটা দেখো এই ডাইমেনশনাল সঙ্গে মেন ভি ডাইমেনশনাল সঙ্গে ম্যাচ করে যাচ্ছে কিনা, যদি ম্যাচ করে যায় তো বেসিস হয়ে যাবে, আলাদা করে আর থিওরেম প্রুফ করার দরকার নেই এটা। এই হচ্ছে গেল, এটা প্রুফটা আমি না করে দেবো একদিন, এখন অঙ্ক করো, পরীক্ষাতে এসছে দু একবার, এটা আমি করে দেবো। আচ্ছা, আর একটা স্টেটমেন্ট লেখো, লেখো ইফ আলফা ওয়ান, থিওরেমটা লেখো, লেখো ইফ আলফা ওয়ান আলফা টু সেট দিয়ে, ইফ আলফা ওয়ান আলফা টু ডট ডট ডট, 7:30 যাবো, লেখো ইফ আলফা ওয়ান আলফা টু ডট 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 আলফা এন বি এ basis of a finite dimensional vector space V, be a basis of a finite dimensional vector space V over a field F। আচ্ছা, লেখো then any linearly independent set of vectors in V, then any linearly independent set of vectors in V contains at most n vectors, then any linearly independent set of vectors in V contains at most n vectors। আচ্ছা, লিখতে পেরেছো? আবার বলেছি, if alpha 1 alpha 2 alpha n be basis of a finite dimensional vector space over a field F, then any linearly independent set of vectors in V contains at most n vectors। কি বলেছি, আমার এইটা বেসিস, এই সেটটা কতগুলো কম্পোনেন্ট আছে, n খানা কম্পোনেন্ট আছে। আচ্ছা, তার মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে আছে, সঙ্গে এল এস ইকুয়াল টু ভি হয়ে আছে। আচ্ছা, তাহলে এইটা থেকে এটা যদি বেসিস হয়, ভি ডাইমেনশনাল কত, ভি ডাইমেনশনাল কত, এন। এখন মেন ভেক্টর স্পেস তো ভি, এর তো আরো অনেক কম্পোনেন্ট থাকতে পারে, আর একটা ধরো সেট নিচ্ছি, বিটা ওয়ান বিটা টু ডট 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 বিটা এন, এটা একটা নিলাম, আর একটা সেট নিলাম, সাপোজ এটা একটা, এটা এস ছিল, এটা টি নিলাম, অনেক কম্পোনেন্ট আছে ভি। ওরা বলেছে দেন এনি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস ইন ভি কন্টেন্টস অ্যাট মোস্ট এন ভেক্টরস। যদি এইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হয়, দেখো শুনতে পাচ্ছ,
যদি এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হয় তাহলে এর মধ্যে সর্বাধিক n খানা ভেক্টর থাকবে, সর্বাধিক n খানা ভেক্টর থাকবে। মানে এইটুকু বলতে চাইলাম, এইটুকু বলতে চাইলাম যদি টি সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ম্যাক্সিমাম n খানা কম্পোনেন্ট, আরো কম, এটা n খানা কম্পোনেন্ট মানে হবে না কখন বিটা n প্লাস ওয়ান, এটা কখনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে না, এইটা কখনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে না। দেখো আবার বলি যে এসটা বেসিস, তার ডাইমেনশনাল ভি ডাইমেনশনাল এন, এস এর মধ্যে n খানা কম্পোনেন্ট। স্টেটমেন্টে বলেছি যে ভির অন্য যে কোনো একটা সেট নাও, সেটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতেই হয় তার মধ্যে কি এন এর থেকে এন অথবা এন এর থেকে কম কম কম্পোনেন্ট থাকবে, এন এর বেশি খানা কম্পোনেন্ট দিয়ে কখনো সেটটা ইন্ডিপেন্ডেন্ট হবে না। দেখো তার কারণও আছে, কারণ যদি তর্কের খাতিরে এটা ইন্ডিপেন্ডেন্ট, আমি বিটা এন প্লাস ওয়ানটাকে আমি যদি ইন্ডিপেন্ডেন্ট বলি, ইন্ডিপেন্ডেন্ট বলি তাহলে একটা দুটো কম্পোনেন্ট ছেঁটে দিয়ে আমি কি কোনোদিন স্প্যান করাতে পারবো? যদি আমি বললাম যে দেখো টির মধ্যে বেশিখানা কম্পোনেন্ট আছে সেটা ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমি তো থিওরেম অনুযায়ী শিখেছি যদি আমি এলিমেন্টগুলো ছেঁটে দিই তাহলে কখনো আমি স্প্যান করিয়ে ভি পেতে পারি না। বাট আমার ডেফিনেশন এক্ষুনি শিখলাম এনখানা কম্পোনেন্ট দিয়ে স্প্যান করানো যাবে। তো যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, একটা সাপোর্ট ছেটে দিলাম, এখানে কন্ট্রাডিক্ট করে যায়, ছেটে দিলাম, তাহলে এটাকে স্প্যান করলে ভি পাওয়া সম্ভব, তাই তো সম্ভব। কিন্তু আমার থিওরেম শিখেছি যে না, এটাকে ছেটে দিলে মানে ইন্ডিপেন্ডেন্ট সেট থেকে এলিমেন্ট ছেটে দিয়ে স্প্যান করে কখনো ভি পেরে পাওয়া সম্ভব নয়। বাট এক্ষুনি আবার শিখলাম যে এর মধ্যে এনখানা কম্পোনেন্ট আছে মানে স্প্যান করলে ভি পেতেই হবে তোমাকে, তাহলে কন্ট্রাডিক্ট করে যাচ্ছে। তার জন্য স্টেটমেন্টে এটাই বলা হলো যে যদি এস একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হয়ে যায়, ওর মধ্যে এনখানা কম্পোনেন্ট হয়ে যায়, ভির ডাইমেনশন যদি এন হয়ে যায়, তাহলে ভির অন্য যেসব সেট আছে সেগুলো যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতেই হয় তার মধ্যে এনখানা কম্পোনেন্ট থাকবে বা এন এর থেকে কম কম্পোনেন্ট থাকবে। ব্যাস, অনেক থিওরি বলে, এবার অঙ্ক করো, একটু অঙ্কতে আসি। ফার্স্ট যেটা আছে একটা বেসিস দেখানোর অঙ্ক করি। আমি বেসিস দেখানোর অঙ্ক দুভাবে করব। বেসিস দেখানোর অঙ্কটা আমি দুভাবে করব। প্রথম আমি ডেফিনেশনের হেল্প নিয়ে করব, তারপর আমি তোমার হচ্ছে ওই থিওরেমের কনসেপ্ট নিয়ে করব। লেখো, লেখো এক্সামিন দ্য সেট, লেখো বা প্রুভ দ্যাট, লেখো প্রুভ দ্যাট দ্য সেট এস ইকুয়াল টু একটা কম্পোনেন্ট নিলাম 1 0 1, সেকেন্ড কম্পোনেন্ট নিলাম 0 1 1, থার্ড কম্পোনেন্ট নিলাম 1 1 0। লেখো ইজ এ বেসিস অফ R3, লেখো ইজ এ বেসিস অফ R3, প্রুভ দ্যাট দ্য সেট এটা ইজ এ বেসিস অফ R3। এটা দেখো, তো আমরা হচ্ছে প্রথম ডেফিনেশন যেটা মানে ls ইকুয়াল টু R3 দেখাবো আর এসটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাবো। লেট আলফা 1 ইকুয়াল টু 1 0 1, আলফা 2 ইকুয়াল টু ধরে নাও 0 1 1, আলফা 3 ইকুয়াল টু লিখে নাও 1 1 0। আচ্ছা, লেখো লেট আস কনসিডার এ রিলেশন বি সাচ দ্যাট, লেখো লেট আস কনসিডার এ রিলেশন বি সাচ দ্যাট, ধরো তো একটু, কারেন্টটা গেল, লাইট গুলো বন্ধ করে দিয়েছি না, আবার বন্ধ হয়ে যাবে, একটু ধরো। লেখো, লেখো লেট আস কনসিডার এ রিলেশন বি সাচ দ্যাট, বলে যা লিখি আমরা প্রথম ইন্ডিপেন্ডেন্ট দেখাবো, এটুকু তোমার কাজ। c1 আলফা 1, c2 আলফা 2 ডট ডট ডট, cn আলফা n, তিনটে আছে তো, এটা c3 আলফা 3
ইকুয়াল টু থিটা, লিখে দেবে থিটা নাল ভেক্টর 1 0 1 প্লাস c2 অফ 0 1 1 প্লাস c3 অফ 1 1 0 ইকুয়াল টু 0 0 0। এখান থেকে যে রিলেশনগুলো পাও c1 প্লাস 0 অফ c2 প্লাস c3 ইকুয়াল টু 0, 0 অফ c1 প্লাস c2 প্লাস c3 ইকুয়াল টু 0, c1 প্লাস c2 প্লাস 0 অফ c3 ইকুয়াল টু 0। ওই ইতিহাসগুলো তুমি লিখবে, সব লিখে দেখো কি আসছে। আমি আর ওগুলো করে দিলাম না। ওই কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 করে দেখবে, নট ইকুয়াল টু 0 আসবে, ইউনিক সলিউশন পাবে। ওইটুকু পার্ট আমি আর করছি না, এইটুকু পার্ট করছি না। দেখবে c1 ইকুয়াল টু c3 ইকুয়াল টু 0 পাবে, সব কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট করে ক্যামাস্ট্রন, ওইটুকু নিজে করবে। এগুলো আমি স্পেস দিয়ে দিলাম, বাড়িতে ভরাট করবে। লেখো দিস প্রুভ দ্যাট, এগুলো লিখবে কোএফিসিয়েন্ট ডিটারমিনেট করে ক্যামাস্ট্রন করে সব ইত্যাদিগুলো লিখবে। লেখো দিস প্রুভ দ্যাট the set S is linearly independent. This prove that the set S is linearly independent in R3. Linearly independent in R3. আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলে রাখা ভালো, আমি তো বেসিস দেখাতে চাইছি। আমি বেসিস দেখানোর সময় যে থিওরেমটা ছিল, সেই থিওরেম অনুযায়ী করলে এক লাইনে অ্যান্সার চলে আসবে। কিভাবে? থিওরেমের সময় ছিল যে মেন ভেক্টর স্পেস পি তার ডাইমেনশন যদি n হয়ে যায় আর এস একটা সাবসেট, সেটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় আর তার মধ্যে যদি n খানা ভেক্টর থাকে, তাহলে এসটা বেসিস হয়ে যায়। একটু ভেবে দেখো, এসটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, এস এর মধ্যে কতগুলো কম্পোনেন্ট আছে? 3টে। আচ্ছা, মেন ভেক্টর স্পেস আর3 ডাইমেনশনাল কত? চিরকাল আমরা জানি আর3 ডাইমেনশনাল কত? 3। তাহলে এস লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আবার এস এর এলিমেন্ট মেন ভেক্টর স্পেসের ডাইমেনশনের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, তাহলে এসটা কি হয়ে যাবে বলো? বেসিস হয়ে যাবে। এটা হলো যে এক লাইনে হয়ে যাবে। বাট আমি তোমাকে এখন দেখাবো কি করে এলএস মানে সেট অফ অল লিনিয়ার কম্বিনেশন, সেটা কি করে R3 কে ফেরাচ্ছি, সেইটা আমি তোমাকে এখন দেখাবো। এটাই আমার দেখানোর দরকার। এলএস ইকুয়াল টু R3 মানে ডেফিনেশন অনুযায়ী কিভাবে আমি বেসিস দেখাবো সেটা দেখাই। দেখো কিভাবে দেখাচ্ছি। আচ্ছা, লেখো লেট যাই ইকুয়াল টু, আচ্ছা আমার টার্গেট এলএস ইকুয়াল টু R3 দেখানো। এলএস ইকুয়াল টু R3 দেখাতে গেলে একবার এলএস সাবসেট R3 দেখাবো, আবার R3 সাবসেট কত দেখাবো গো? এলএস দেখাবো। দেখো পারি কিনা। লেখো লেট যাই ইকুয়াল টু, লেট যাই একটা পয়েন্ট তুললাম এ বি সি, লেখো বি এন আরবিটারি ভেক্টরস অফ R3, be an arbitrary vectors in R3 মানে that is যাই belongs to R3, একটা আরবিটারি এলিমেন্ট তুললাম। এখন আমি দেখাতে চাইছি R3, এইগুলোর মধ্যে কোনো একটা দেখাতে চাইছি। যাই R3 থেকে তুলেছি, আমি যদি যাই belongs to LS এ দেখাতে পারি, তাহলে R3 কার সাবসেট দেখিয়ে দিতে পারবো বলো? LS এর সাবসেট দেখাতে পারবো, আমি সেটাই করব। লেখো let us examine if, লেখো let us examine if যাই belongs to LS, লেখো let us examine if যাই belongs to LS, যাই, এই যে যাই belongs to LS এ আছে কিনা একটু চেক করে নিই। যদি দেখি হ্যাঁ, তাহলে R3 সাবসেট LS, আবার আমি পরে দেখিয়ে দেবো LS সাবসেট R3, তাহলে ইকুয়াল হয়ে যাবে। if possible let যাই belongs to LS, যদি যাইটা LS এ থাকতো, এখন যদির উত্তর হ্যাঁ কি না হতে পারে দেখা যাক। লেখো if possible let যাই belongs to LS, LS মানে কি? সেট অফ অল লিনিয়ার কম্বিনেশন বাই দ্য ভেক্টরস অফ S, তার মানে যাইটাকে কাদের লিনিয়ার কম্বিনেশনে লিখতে পারবে? যদি যাই LS এ থাকে, কোন এলিমেন্ট গুলো লিনিয়ার কম্বিনেশন লিখতে পারবে অনন্যা বলো?
জাই যদি এলএস এ থাকে তাহলে জাই ইকুয়াল টু কি ফর্মে লেখা যাবে? এলএস এর স্ট্রাকচার কি হয়? এলএস এর স্ট্রাকচার তো এটাই হয়, C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 ডট 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 Cn আলফা n হয় না? দেখো if possible let জাই belongs to ls then জাই can be expressed as, তাহলে জাইটাকে কিন্তু এভাবে লেখাই যাবে, জাই ইকুয়াল টু আর ওয়ান গুলোকে নি, আর ওয়ান আলফা 1, আর টু আলফা 2, আর আর থ্রি আলফা 3। লেখো ফর রিয়াল, এটা লেখো ফর রিয়াল আর ওয়ান কমা আর টু কমা আর থ্রি। দেখো আবার বলি, যাই আর থ্রি থেকে তুলেছি, যাই এলএস এ দেখাতে চাইছি। এলএস মানে কি? সেট অফ অল লিনিয়ার কম্বিনেশন বাই দ্য ভেক্টরস অফ এস। তো যাই যদি এলএস এ থাকে তাহলে যাইটাকে আলফা 1 আলফা 2 আলফা 3 লিনিয়ার কম্বিনেশন সাজাতে পারবো, মানে এমন কিছু আর ওয়ান আর টু আর থ্রি আছে যেগুলো মিলে যাইকে ফেরাবে। দেখা যাক আর ওয়ান আর টু আর থ্রি কোনো ইউনিক ভ্যালু খুঁজে পাচ্ছি কিনা। আচ্ছা যাইর ভ্যালু কত করা ছিল আমার? এ বি সি। দেখা যাক এটা এইটা, এটা তখনই এক্সিস্ট করবে যদি আর ওয়ান আর টু আর থ্রি কোনো ইউনিক কোনো ভ্যালু খুঁজে পাও। দেখা যাক আর ওয়ান অফ আলফা 1 কত করা ছিল বলো? আলফা 1 কত করা ছিল বলো বলো বলো? 101 প্লাস আর টু অফ 011 প্লাস আর থ্রি অফ 110। দেখা যাক যে এই রিলেশনটার এক্সিস্টেন্স আছে কিনা ফর ফিক্সড। না আলফা 1 ছিল 1, ভুল বলছো, আলফা 1 ছিল 101। দেখো 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 দেখো।